আঙ্কেলের ব্যাগ চুরি হয়ে গেছে আর ফোন চুরি হয়ে গেছে। মানে ভাব, তোমরা একটা ট্রাভেল ব্লগের মধ্যে কি কি দেখতে উপভোগ করো? ট্রেন, পাহাড়, নদী, ব্রিজ, খাওয়া দাওয়া। এই ভিডিওটার মধ্যে সব কিছু হবে, তাই জন্য ভিডিওটা লাইক দিতে ভুলে যাবে না। 9 ঘন্টা 10 মিনিট ট্রেনটা লেট। আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে নেবে, কেন ভালো থাকাটা খুব জরুরি। গাইস, এখন আমি দাঁড়িয়ে রয়েছি কাঠপাড়ি স্টেশন, ভেলোর যেটা কাঠপাড়ি স্টেশন দাঁড়িয়ে রয়েছি। আজকে আবার একটা ট্রেন জার্নির ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। 12864 SMVP হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে যাব আমি। আমার 3rd AC ইকোনমি টিকিট। ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি। ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে 2:20 ট্রেন, 2:20 ট্রেন। এখন অলরেডি 2:30 বাজে। 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি কাঠপাড়ির। দেখা যাক কতক্ষণে আসে ট্রেনটা। আজকে পুরো জার্নিটা তোমাদের সামনে তুলে ধরবো, তো ঝটপট করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও। দেন লেটস গো। এখন বাজে 3:35। দেখতেই পাচ্ছ, আর একটা একটা করে ট্রেন চলে যাচ্ছে, আমি বসে আছি। কি করব, 1 ঘন্টা 48 মিনিট ট্রেনটা লেট। কটা ঢুকবে জানি না, 4টের পর ঢুকবে ট্রেনটা, তাই জন্য বসেই আছি। ভালো লাগছে না, গরমও লাগছে। ফাইনালি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 4:05 বাকি। আসুক ট্রেনটা। আমার হচ্ছে কোচ নাম্বার M1 আর সিট নাম্বার হচ্ছে 79। সেই আবার সাইড লোয়ার একদম গেটের পাশেই। ঠিক আছে, কি করা যাবে, যা সিট পেয়েছি। ট্রেন আসুক, ট্রেনে উঠবো। ফাইনালি ট্রেন এসে গেছে, এই যে লাল মার্কা ট্রেন। এই ট্রেনে উঠবো। আমার কোচ M1, দেখি কোথায় আছে। এই হচ্ছে M1, এই হচ্ছে আমার বগি। এটা দিয়ে উঠি, যেহেতু আমার সিট নাম্বার 79, এটা থেকে উঠবো। এই যে M1 বগি, গেট থেকে উঠেই দরজাটা সরিয়ে এই হচ্ছে আমার সিট 79। তো আমাদের যাত্রা হলো শুরু। ট্রেন ছেড়ে দিয়েছে কাঠপাড়ি থেকে। পুরো জার্নিটা তোমরা দেখবে, চলো দেখতে থাকো। টাটা কাঠপাড়ি, টাটা। আবার কখনো হয়তো আসবো, আবার কখনো দেখা হবে কাঠপাড়ির সাথে। এখনের জন্য বাই। আসতেই ওয়াশরুমের এই বেসিন থেকে মোটামুটি মুখ টুক ধুয়ে নিলাম। আর পাশেই হচ্ছে প্যান্টিকার, দেখতে পাচ্ছ সব প্যান্টিকারের খাবার দাবার রয়েছে। আর টয়লেটটা দেখো, ভালো ডিজাইনের টয়লেট। গেটটা খুব সুন্দর, এরকম ঘুরিয়ে খুলতে হয়। এই যেরকম টানলে ঘুরে খুলে যাবে। ছোট্ট পুচকে টয়লেট। একটু বসে বাইরেটা দেখি। সুন্দর পা মিলে বসে গেছি, আর বাইরে পরিবেশ দেখছি। মেঘলা করেছে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। এই সিটের লাইট একদম ঠিক আছে, দেখতে পাচ্ছ। এই যে রাত্রেবেলা পড়াশোনা করবো, বই খাতা খুলে, তাই জন্য লাইটটা দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। আর সঙ্গে দিয়েছে এরকম মোটা কম্বল, দেখতে পাচ্ছ, একটা বালিশ, আর এর মধ্যে 2টো বেড কভার রয়েছে, আর একটা হ্যান্ড টাওয়াল। এই যে বেড কভার 2টো রয়েছে, আর একটা হ্যান্ড টাওয়াল। ঠিক আছে, থাক। বালিশটা তো মোটামুটি দাগ ফাঁক রয়েছে, কি আর করা যাবে, এরকম চাপা দেওয়া থাক। একটু বসি, আর বসে বাইরের দৃশ্য উপভোগ করি।
এই পাথরটা দেখে মনে হচ্ছে এখান থেকে গ্রানাইট কাটা হয়। আমরা যে বাড়িতে মার্বেল টার্বেল বসাই, এই যে দেখতে পাচ্ছ কাটিং বোঝা যাচ্ছে। ওখান থেকে আধ ঘন্টা গেল ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই যে পাহাড়টা সামনে দাঁড়িয়ে রয়েছে। লেট আর লেট, কত যে লেট হবে আজকে, মানে আজকে কালকে তো পৌঁছাবো, কখন যে পৌঁছাবো আই ডোন্ট নো। সামনের পাহাড়গুলো দিকে ফাটাফাটি লাগছে, পুরো পাহাড়ের সামনে হেঁটে দাঁড়িয়ে দেখছি, বেশ ভালো লাগছে। আহা, এখন বাজে 7:10, 4টের সময় ঢোকার কথা এখানে। এখন আছে তিরুপতিতে, সরি উল্টোভাবে শুরু করলাম। 4টের সময় তিরুপতি ঢোকার কথা, আর এখন বাজে 7:10, মানে 3 ঘন্টা 10 মিনিট অলরেডি লেট। জানি না কখন হাওড়ায় গিয়ে পৌঁছাবো। এখন বাজে 8:25, আর সবে রেণিকুণ্ডাতে এসে, সরি রেণিকুণ্ডাতে এসে পৌঁছালাম, মানে 4 ঘন্টা লেট। 4:30 পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 8:25। রেণিকুণ্ডা স্টেশন হচ্ছে ট্রেনের ট্যাঙ্কিতে জল হচ্ছে, দেখতে পাচ্ছে। এদিকে জল হচ্ছে, ভরা হচ্ছে, এদিকে ভরা হচ্ছে। 4 ঘন্টা ট্রেন লেট, কী করবো বুঝতে পারছি না। কিন্তু এবার খিদে পেয়ে গেছে, ডিনারটা করে নিই। আমি একেবারে খাবার নিয়ে উঠেছিলাম ট্রেনে, খাবার কিনে নিয়ে উঠেছিলাম, তো খেয়ে নিই, আর ভালো লাগছে না। খাবারে এনেছি দেখতে পাচ্ছি আলু পরোটা, আলু কষা, আলুর দম আর স্যালাড। মোটা মোটা আলুর পরোটা, খাই বিষয়টা। खाना मिल খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার ঘুমাতে হবে। শুয়ে পড়েছি। ট্রেন 4 ঘন্টা লেট, সকালবেলা উঠে দেখি কত ঘন্টা লেট থাকে। চলো, গুড নাইট। দেখো সকাল সকাল ঘুম ভাঙলো বাইরের পাহাড় আর মেঘ দেখে, আর সঙ্গে গরম চা, ধোঁয়া ওঠানো চা। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's... দেখো খিদে পাচ্ছিল, তাই জন্য মোটামুটি খাবার নিয়ে নিয়েছি ট্রেনের প্যান্টিঘাট থেকে। ব্রেড আর ভেজ কাটলেট, সঙ্গে একটা কেচাপ, 2 পিস ব্রেড আর ভেজ কাটলেট। ওকে, বার্গার বানিয়ে খাবো। কেচাপটা মাখিয়ে নিয়ে কাটলেটটা এরকমভাবে দেখে আমার ধরে একটা বাইট দিতে হবে। I know that time can heal it all. I just gotta get through. I just gotta get through. I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop. এখন বাজে সকাল 9:20। এখন পৌঁছালাম বিশাখাপত্তনমে। এসে জল ভরলাম, চিপস, কেক, বিস্কিট এসব নিলাম ট্রেনের মধ্যে খাবো বলে। ট্রেনটা মোটামুটি 4.5 ঘন্টার বেশি লেট। দেখা যাক কখন পৌঁছাই কলকাতা, বুঝতে পারছি না কখন পৌঁছাবো। এমনি ঢোকার টাইম তো হচ্ছে রাত্রি 8টার সময়, কিন্তু এবার যা লেট দেখতে পাচ্ছি, কটায় পৌঁছাই আই ডোন্ট নো। আজকে আবার ট্রেনের মধ্যে একটা আঙ্কেলের ব্যাগ চুরি হয়ে গেছে আর ফোন চুরি হয়ে গেছে। মানে ভাবো ট্রেনটা যেরকম রাত্রেবেলা চুরি হয়েছে। আমি তো মোটামুটি আমার ব্যাগটাকে পুরো গোলবালিশ করে জড়িয়ে ধরে ঘুমিয়েছি, কোনো অসুবিধে নেই। আর পুরো চাদর চাপা দিয়ে ঘুমিয়েছিলাম। ট্রেনের চাদর ইউজ করি না, গায়ে দিই না। আমি আমার নিজের পার্সোনাল চাদর ক্যারি করি, তাই জন্য ওটাই গায়ে দিয়ে শুয়েছিলাম। এবার আমাদের কোচের মধ্যে একটা প্রবলেম হচ্ছে, পাশেই প্যান্ট্রি কার আর 2টো ওয়াশরুম আছে। এই ওয়াশরুমের কোনো লক নেই, ভেতরে গেলে কোনো লক নেই। আর এই ওয়াশরুমে হচ্ছে জল নেই, এটা ইউজ করা যাচ্ছে না। এটা লক আছে কিন্তু জল নেই, ইউজ করতে হবে ওই দিকে যে কোণে কম্পার্টমেন্টের ওই সাইডে যেটা রয়েছে টয়লেটগুলো, সেগুলো ইউজ করতে হবে। প্রবলেম।
এখন 9:35 বাজে, আর হচ্ছে বিশাখাপত্তনম ছেড়ে চলে যাচ্ছে। ছাড়লো বিশাখাপত্তনম, আমিও বসে গেছি। I know that time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. এখন বাজে 2:06 বাজে। এখন কোথায় এলাম? ব্রহ্মপুরে এলাম। ব্রহ্মপুরে এসে খাবার নিলাম, দেখতে পাচ্ছি আন্ডার আইস নিলাম। তো এবার খাবো, খিদেও পাচ্ছে। 5 ঘন্টা লেট, 5 ঘন্টা। সকাল 9টার সময় আসার কথা ছিল ব্রহ্মপুরে, এলো 2:06। কী করা যাবে? দাদা প্রত্যেকটা জিনিস দেখলাম, মানে এটা করে রাখার অর্থ যে কোনো কারণে কিছু যদি এফেক্ট হয়ে থাকে সেটা তার প্রুফ রাখতে হবে। না, ভিডিও বানাই আমি। প্যাকেট আছে, দেখতে পাচ্ছ রাইস রয়েছে, ডবল ডিম, ভাজি, ডাল, চাটনি, এই হচ্ছে খাবার। Walls 'cause I'm not in the mood, but then I cut myself off from the rest of the room. I know that time can heal it. বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। এতক্ষণ পরে বৃষ্টির দেখা পেয়েছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, বৃষ্টি দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া পর একটা কুচি করে জিরা কিনলাম, জিরু। বাইরের ব্রিজ দেখছি, এবার জিরুটা খাবো। জয় জিরু, জয় ব্রিজ। ওইখানে মহিষরা স্নান করছে, মহিষগুলো দেখতে পাচ্ছ, কালো কালো, এগুলো হচ্ছে মহিষ। এই যে এবার হচ্ছে চিল্কা লেক ঢুকছে, দেখতে পাচ্ছ চিল্কা, ওই পেছন দিকটা দেখা যাচ্ছে। ছোটো ছোটো পাহাড়ও রয়েছে, চিল্কা লেকটাও রয়েছে। কেটে যেতে পারছি না, কারণ হচ্ছে বসে আছে, দেখতে পাচ্ছ। ওই জন্য এখান থেকেই করছি ভিডিও। ওই যে চিল্কা লেক দেখা যাচ্ছে, ওই ব্লার হয়ে যাচ্ছে শুধু। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে চিল্কা লেক। ওই মাঝখানে একটা ছোটো আইল্যান্ড, ওইটা পাহাড়। এবার একটা ছোট্ট করে ঘুম মারি, কারণ জানি না রাতে কীভাবে ঘুম হবে, কখন ঘুম হবে, আই ডোন্ট নো। ট্রেন কখন ঢোকাবে হাওড়ায়, কখন বাড়ি যাবো, কখন ঘুমাতে পারবো, কিচ্ছু জানি না। তো হালকা করে ছোট্ট করে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, ফোনটা পড়ে গেছিলো হাত থেকে। জাস্ট এখন ঘুমটা ভাঙলো, ঘুম থেকে উঠে দেখলাম ভুবনেশ্বর ছেড়ে বেরোচ্ছে। মানে এখন বাজে 4:40। এখন দাঁড়িয়ে আছে কটকে, উড়িষ্যার কটক শহর। কটকে দাঁড়িয়ে রয়েছে, 5 ঘন্টা লেটে চলছিল, কিন্তু আমি যখন ঘুমালাম, ঘুম থেকে যখন উঠলাম তখন দেখছিলাম 4.5 ঘন্টা লেটে চলছে। মানে 8 ঘন্টা মেকআপ করে দিয়েছে। দেখা যাক ফাইনালি কতটা মেকআপ করে। কটক স্টেশনের পরেই একটা বড় নদী পড়ে, সেই নদীটার নাম হচ্ছে মহানন্দী নদী। ওই নদীটা তোমাদের দেখাবো, অনেকটাই বড় নদীটা। তো তাই জন্য দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। আর ওইদিকে সূর্যমামা অস্ত যাচ্ছে, দেখতে পাচ্ছ। সন্ধ্যাবেলা খিদে পেতে একটা জিনিস খাচ্ছি, দেখতে পাচ্ছ যে ব্রেডের উপর টুটি ফুটি দেওয়া আছে, আর একটু ক্রিম দেওয়া রয়েছে। এই যে এই ব্রেডটা, এটা অ্যাকচুয়ালি ভেলোরের ব্রেড। তো খাই বিষয়টা। এখন বাজে ঘড়িতে 10:30 বাজে। 5:30টার সময় ঢোকার কথা ছিল খড়গপুর, এখন 10:30টার সময় ঢুকলো। 5 ঘন্টা লেট। আর ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না, বোরিং লাগছে, ফেড আপ হয়ে গেছি। 11:30 বাজে, সবাই মেছে দেয় এলো। মেছাতে আছি আমি, অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছি, আর যার নামে দিব। এখন 3:30 বাজে, রাত্রি 3:30 বাজে। একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি, এখনও হাওড়া ঢোকেনি। দাসনগর স্টেশন ঢোকার ঠিক একটু আগে দাঁড়িয়ে রয়েছে। মানে 7.5 ঘন্টা ট্রেন লেট। আর ভালো লাগছে না, সিরিয়াসলি।
ওই যে দাসনগর স্টেশন, দাসনগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। উফ, এবার হচ্ছে আস্তে আস্তে সূর্য উঠে যাবে যা দেখতে পাচ্ছি, তো আমরা হাওড়া পৌঁছাতে পারবো না। ফাইনালি হাওড়া স্টেশন এসে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন বাজে 5:16। লাভলি 8:10 ঢোকার কথা ছিল, 5:16 ঢুকলো হাওড়া স্টেশন। 9 ঘন্টা ট্রেন লেট। জয় হাওড়া। 9 ঘন্টা 10 মিনিট ট্রেনটা লেট। আর প্ল্যাটফর্মে দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে একদম লাস্টে। কতটা হাঁটতে হবে ভালো, আর ভালো লাগছিল না সিরিয়াস, মানে বোরিং লাগছিল জার্নিটা। কী আর করা যাবে, আমার হাতে কিছু ছিল না। আমি ভাবছিলাম একটা টাইম ভাবছিলাম যে ড্রাইভারের ওখানে কি আমি চালাতে শুরু করবো, সেটা তো সম্ভব নয়। প্রায় 40 ঘন্টা ট্রেন জার্নি করে এখন আমি বাড়িতে। বেশ ভালো লাগছে এখন বাড়িতে আসার পর। ট্রেনে যখন ছিলাম তখন একদমই ভালো লাগছিল না, এত লেট কি আর বলবো। মানে টোটাল 29 ঘন্টা 50 মিনিটের জার্নি ছিল, 9 ঘন্টা ওপরে ট্রেন লেট, প্রায় 40 ঘন্টা ট্রেনে ছিলাম। মানে জাস্ট ভাবো, তোমাদের সাথে এরকম কখনো এক্সপিরিয়েন্স হয়েছে নাকি প্লিজ কমেন্টে জানাবে। ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা দিয়ে থাকবে। ভালো লাগলে কী করতে জানো তোমরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।